Assalamu alaikum. This is Shajadur Rahman, lecturer of Civics and Good Governance, Dakhaduddin Girls High School and College. My dear students of class 8, 9, 10, welcome to the online class. I hope that you are well. I am also fine. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে ভয়েস সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি। এখন তোমাদেরকে এই ভয়েস সম্বন্ধে আরও কিছু আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো, দেখো। রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস। রিফ্লেক্সিভ প্রোনাউন চিনার উপায় হচ্ছে, যদি কোনো বাক্যের অবজেক্টটা এরকম হয়, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ, দ্যাম সেলফস, এভাবে যদি হয় তাহলে ধরে নিব আমরা এটা কুয়েসিভ পেসিভ। যেমন এটা বাক্য খেয়াল করো, আই killed my self, তাহলে এই বাক্যের অবজেক্ট মাই সেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে একটা আগে বরাবর যেভাবে আমরা করছি কিভাবে নাই, এখানে অবজেক্ট সাবজেক্ট বা সাবজেক্ট অবজেক্টে কোনো পরিবর্তন হয় না, যেভাবে আছে সেইভাবেই থাকে। শুধু খালি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আর অবজেক্টের আগে বাই প্রিপোজিশন ইউজ করতে হয়। যেমন আই কন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, আই ওয়াজ কিল্ড, আই ওয়াজ কিল্ড বাই মাই সেলফ। এটা হলো রিপ্লেসিভ প্রোনাউনের ভয়েস। এরপরে আছি আমরা আলোচনা করব কুয়েসিভ প্যাসিভ। এই ধরনের বাক্য চিনার উপায় হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের বাক্যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে আর একটা অ্যাডজেক্টিভ থাকে। যেমন হানি টেস্ট সুইট। যেমন বলছিলাম একটা সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অ্যাডজেক্টিভ। এই ধরনের কুয়েসিভ প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে একটা বিশেষ পদ্ধতিতে করতে হয়। দেখো, প্রথমে সাবজেক্ট হানি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ, এরপরে অ্যাডজেক্টিভ হানি ইজ সুইট, এরপরে হোয়েন, হোয়েন, এরপরে ইট ইজ, ইট ইজ। ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপল টেস্টেড, তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। যেমন আরেকটা বাক্য তোমরা খেয়াল করো, যেমন কইল রাইস সেলস চিপ। তাহলে এখানে একটা সাবজেক্ট বা অ্যাডজেক্টিভ, তাহলে রাইস ইজ চিপ when it is sold। এই হয়ে গেল কুয়েসিভ প্যাসিভ। এরপরে কিছু বাক্য আছে, আমরা সাধারণত প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি। এই ধরনের বাক্যে বাই প্লাস অবজেক্ট থাকে না, অর্থাৎ এজেন্ট ছাড়া ভয়েস। এই ধরনের বাক্যকে সাধারণত আমরা এইভাবেই করি। যেমন খেয়াল করো, ইংলিশ ইজ
spoken all over the world. English is spoken all over the world. সারা বিশ্বে ইংলিশে কথা বলা হয়। এখানে আসলে বাই প্লাস কোনো এজেন্ট নাই, কিন্তু এটার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে তোমাকে বাক্যের ভাব বুঝে, বাক্যের মুড বুঝে তোমাকে এখানে একটা সাবজেক্ট জুড়ে দিতে হবে। যেমন কইল ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আসলে ইংলিশে কথা কয় কে? মানুষ। তা আমরা যদি এখানে সাবজেক্ট ধরে নিই পিপল, পিপল অ্যাক্টিভ, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পিপল বা আমরা কইতে পারি উইও কইতে পারি। তাহলে people speak English, object, subject, object, English all over the world, all over the world, all over the world. তাহলে people speak English all over the world. English is spoken all over the world. এইগুলো এজেন্ট ছাড়া ভয়েসে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। যেমন তোমরা আরেকটা বাক্য খেয়াল করো, যেমন কইল the thief was arrested. চুরটি ধৃত হইল। তো সুর কে ধরে? কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ। তো সাধারণত সুর আমরা ধরে নিলাম যে এখানে সাবজেক্ট পুলিশ, তাহলে দি পুলিশ, POLIC, পুলিশ arrest, the police arrested the thief, arrested the thief, এই ছিল মোটামুটি সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস। এখন আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইন্টারগেটিভ সেন্টেন্স যেমন হইল do I eat rice। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে অবজেক্ট হইল গিয়া রাইস, লিখলাম রাইস। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ইউজ হয় ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, তারপরে বাই, আই থেকে মি। কিন্তু প্রশ্ন হলো ইন্টারগেটিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, তাহলে প্যাসিভটাও ইন্টারগেটিভ। তা আমরা জানি ইন্টারগেটিভ করতে হলে বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকে এটা সাবজেক্টের আগে দিয়ে দিলেই এটা ইন্টারগেটিভ হয়ে যায়। তাহলে এখানে এই প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব আছে কি? ইজ। তাহলে ইজটা যদি আমরা সামনে দিয়ে দিই তাহলে ইজ রাইস ইটেন বাই মি, আর নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ ইন্টারগেশন চিহ্ন। এরপরে দেখো কইলাম have you done the work? Have you done the work? তাহলে অবজেক্ট the work, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব ইউজ হয় হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে হ্যাজ বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, এরপরে বাই ইউ। এখন প্রশ্ন হলো
অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা ইন্টারোগেটিভ, তাহলে প্যাসিভটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে প্যাসিভ ইন্টারোগেটিভ করতে হলে বাক্যে যে অক্সিলারি ভার্বটা ইউজ হয়েছে এটা সাবজেক্টের আগে দিলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে হ্যাজ, আর এটা omit করে দিলাম। তাহলে has the work been done by you আর নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। এইভাবে ইন্টারোগেটিভ থেকে এই অ্যাক্টিভ ভয়েসের বাক্যটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। এখন একটু ব্যতিক্রম, অ্যাক্টিভ ভয়েসের বাক্যে যদি হু থাকে তাহলে এটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। যেমন হলো who has broken the glass। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে শুরুতেই বাই হুম লিখতে হয়। শুরুতে কি লিখতে হয়? বাই হুম। তাই আমরা শুরুতেই বাই হুম না লিখে আমরা একটা বিশেষ পদ্ধতি আগের মতোই আমরা করব। কিভাবে? অবজেক্ট কোনটা? অবজেক্ট হলো দি গ্লাস, আমরা লিখলাম দি গ্লাস। প্যাসিভ করার সময় আমরা লিখলাম দি গ্লাস, গ্লাস। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব ইউজ হয় হ্যাভ বিন বা হ্যাজ বিন। তাহলে দি গ্লাস হ্যাজ বিন, হ্যাজ বিন। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্রোকেন, ব্রোকেন, ব্রোকেন। এরপরে বাই, প্রিপজিশন দিলাম বাই। হু সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে গেলে হোম, তাইলে বাই হোম। কিন্তু নিয়ম অনুযায়ী এই বাই হোমটা প্রথমে বসবে। তাহলে আমরা কিভাবে লেখার পর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে লেখার পর এই বাই হোমটা এখান থেকে আমরা এখানে দিয়ে দিব, প্রথমেই দিয়ে দিব বাই হোম। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই হ্যাজটা আমরা ওই জায়গায় এনে দিব হ্যাজ। তাহলে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন। যেমন আরেকটা বাক্য তোমরা দেখো, এখন তোমাদের এইভাবে দেখালাম, এখন সরাসরি আমরা বাক্যটা করে ফেলব। কিভাবে? যেমন কইল হু calls the doctor, who calls the doctor, নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। তাহলে শুরুতেই বাই হোম, শুরুতেই বাই হোম, বাই হোম। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ইউজ হয় এম, ইজ, আর। তাহলে বাই হোম ইজ। এরপরে অবজেক্ট দি ডক্টর, দি ডক্টর। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল called, আর নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন বাই, নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বাই হুম ইজ দ্য ডক্টর called। এই হলো হুর ব্যবহার। যদি হোম থাকে তাহলে কি করবে? শুরুতে যদি হোম থাকে, যেমন কইল হোম ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে, এটাকে এই হোমটা কিন্তু আসলে অবজেক্ট। মনে মনে ধরে নিবে যে ডু ইউ ওয়ান্ট হোম, এখানে মনে, এই হোমটা মনে করবে যে এখানে আছে। এখানে যদি থাকে তাহলে হোম অবজেক্ট, সাবজেক্ট হইলে হু, লিখলাম হু। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ইউজ হয় এম, ইজ, আর। তাহলে হু ইজ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ান্টেড, ওয়ান্টেড বাই ইউ। প্রশ্নবোধক চিহ্ন। বাক্যটা যদি এরকম হয়, হোয়াট দিয়ে শুরু হয়, যেমন কইল হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এখন এইভাবে মনে করবে যে ডু ইউ ওয়ান্ট হোয়াট, হোয়াটটা মনে করবে এখানে, হোয়াট অবজেক্ট, এটা সাবজেক্ট অফ হোয়াট। বেসিক করার সময় হোয়াট, হোয়াট। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইজ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওয়ান্টেড, তারপরে বাই ইউ।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বয়স সম্বন্ধে ক্লাসটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আবারও তোমাদেরকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।